Assalamu alaikum. 6-month child present with fever and sudden onset cough. His mother rushed him to the emergency department asking for help. 6 মাসের একটা বাচ্চাকে তার মা এমার্জেন্সি ডিপার্টমেন্টে আপনার কাছে নিয়ে আসলো, এসে বলল যে জ্বর এবং হঠাৎ করে কাশি। আপনি টেম্পারেচার দেখলেন 39°C অ্যান্ড চাইল্ড ইজ ফিডিং পোরলি। বাচ্চা অনেক কম খাচ্ছে। আপনার ডায়াগনোসিস কী হবে? এরকম কোনো কেস নিয়ে আপনার কাছে আসলে আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে ব্রঙ্কিওলাইটিসের কথা। অ্যাজমার কথা কেন চিন্তা করলেন না? অ্যাজমাতে রিকারেন্ট কফ থাকবে। ব্রঙ্কাইটিসের কথা কেন চিন্তা করলেন না? ব্রঙ্কাইটিসে বার্কিং কফ থাকবে, হর্সনেস অফ ভয়েস থাকবে। চলুন তাহলে এবার এক্স রেতে দেখি। এটা হচ্ছে একটা নর্মাল এক্স রে এবং এটা হচ্ছে ব্রঙ্কিওলাইটিসের এক্স রে। নর্মাল এক্স রে ক্ষেত্রে লক্ষ্য করেন এই যে ডোমগুলা, ডায়াফ্রামের ডোমগুলা একটু উপরের দিকে কার্ভ, কিন্তু আপনি লক্ষ্য করলে দেখবেন যে এখানকার ডোমগুলা একটু ফ্ল্যাট হয়ে গেছে। ডায়াফ্রামের যে ডোম এখানে আপনি অনেকটা ফ্ল্যাট দেখবেন। এরপর দেখেন এটা একটু খুব বেশি কালোও না, খুব বেশি সাদাও না, এই এক্স রে যদি আমি বলি। আর এই এক্স রে ক্ষেত্রে দেখেন অনেক বেশি কালো হয়ে আছে। কেন এটা বেশি কালো হয়েছে? কারণ হচ্ছে এই এক্স রেতে এয়ার ট্র্যাপ হয়ে আছে। এয়ার ট্র্যাপ বলতে আমরা কি বুঝি? এই যে এটা হচ্ছে 2 নম্বর ছবিতে দেখেন, এটা হচ্ছে আমাদের ব্রঙ্কিওল। তো এই ব্রঙ্কিওলের সেলগুলোতে ব্রঙ্কিওলাইটিসের ক্ষেত্রে ব্রঙ্কিওলের যে সেলগুলো আছে এই সেলগুলা সোয়েলড আপ হয়ে যায়, অনেক ফুলে যায়। এটা যদি ব্রঙ্কিওল হয়, এটা যদি অ্যালভিওলাই হয়, এই সেলগুলো অনেক বেশি ফুলে যায় এবং এখান থেকে সিক্রেশন হয়। হলে কি হবে যে আপনার বাতাস প্রবেশ করে ঠিকই, কিন্তু বের হতে পারে না ঠিক মতো। এজন্য অ্যালভিওলাসের ভিতরে এয়ারগুলো ট্র্যাপ হয়ে যায়। এয়ার বা বাতাস এখানে ট্র্যাপ হয়ে গেলে, আটকে গেলে, তখন আমরা যে এক্স রেটা পাবো, এই এক্স রেটা হবে হাইপারলুসেন্ট, অর্থাৎ অনেক বেশি কালো দেখা যাবে। এরকম কোনো কেস আপনার কাছে আসলে আপনি ম্যানেজমেন্ট কিভাবে স্টার্ট করবেন? আপনাকে অক্সিজেন ইনহেলেশন দিতে হবে। 4 to 6 লিটার পার মিনিট হারে অক্সিজেন ইনহেলেশন করবেন। এরপরে অ্যান্টিবায়োটিক না, এখানে কোনোভাবেই অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না, কারণ এটা ভাইরাল ইনফেকশন। এরপরে আমরা সচরাচর যে স্টেরয়েড দেই, এখানে স্টেরয়েডও দেওয়া যাবে না। স্টেরয়েড এবং অ্যান্টিবায়োটিক এখানে দেওয়া যাবে না। আমরা এখানে 3% সোডিয়াম ক্লোরাইড, হাইপারটনিক সোডিয়াম ক্লোরাইড দিয়ে নেবুলাইজ করতে পারি। তাহলে কি হবে? আমাদের যে অ্যালভিওলাস, তাহলে কি হবে আমাদের যে ব্রঙ্কিওলগুলো আছে, এই ব্রঙ্কিওলের কোষগুলা যে সোয়েলড আপ হয়ে আছে, হাইপারটনিক সলিউশন ইউজ করলে এখান থেকে পানি বের হয়ে যাবে। তাহলে এই কোষগুলা নর্মাল পজিশনে ফিরে আসবে এবং ব্রঙ্কিওলগুলা নর্মাল পজিশনে ধীরে ধীরে ফিরে আসবে। তো সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।